যাদের যত সমস্যা মুশকিলাত আছে, মুসিবত আছে, তাদের জন্য আল্লাহ রসুল বলেন তোমাদেরকে আল্লাহ পাক জান্নাত থেকে হাদিয়াটা পাঠাইছে, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি পড়বো এটার ফায়দা। 99টা রোগের ঔষধ। কয়টা? কানজুম মিন কুনুজিল জান্নাহ। রাসূল বলেন জান্নাতের খাজানা সমূহ থেকে একটা খাজানা আমার উম্মতের জন্য আল্লাহ মেহেরবানি করে দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। বেশি করে পড়বো ইনশাআল্লাহ, দেখবেন যে আইসারু আল হাম, সবচেয়ে ছোট রোগ হলো চিন্তার রোগে তাকে কোনোদিন গ্রাস করবে না, অথচ এটা সব রোগের বড় ঔষধ। দৈনিক দুরূদ শরীফের আমল আমার জীবনে আসতে হবে। আমি মদিনাওয়ালাকে যদি ভালোবাসি, আমার কাছে দুরূদ দৈনিক কমপক্ষে 100 বার। এই জন্য রাসূল বলছেন তুমি এখনো পুরোপুরি মোমেন হতে পারবা না, তোমার জীবন থেকে আমি রাসূলকে যদি বেশি ভালোবাসো। আমি কেমনে ভালোবাসবো রাসূলকে? বল এ বাবা, কেমনে ভালোবাসবো? রাসূলের সুন্নতকে আমল করতে হবে, দুরূদ পড়তে হবে। সারাদিন কয়বার পড়ছি তো বলতেছিলাম, সেই কাব ইবনে আশরাফ সবচেয়ে বড় ইহুদি দুষ্ট, সে এই প্রবণগুলি সব বুদ্ধি পরামর্শ দিয়েছে। আল্লাহ রসুল উহুদের যুদ্ধের পরে মসজিদে নববীতে বসে একদিন বলবেন, কে আসো কাব ইবনে আশরাফকে হত্যা করে তার মাথাটা আমার সামনে আনতে পারো? কারণ সে ইসলামের এত ক্ষতি করতেছে আর এত গালি রসুলকে দিতেছে, বাদী খরিদ করে রাখছে, শুধু গান গাইবে আর রসুলকে গালি দিবে। কাফের মুশরিকদের সহযোগিতা করতেছে। তোমরা মদিনা আক্রমণ করবা, ওইদিকে আসবা, আর আমরা বিতর্গত থেকে আক্রমণ করব, কঠিন আক্রমণ করব, এদেরকে জমিনে বেঁচে থাকতে দিব না। এ বাবা, ঈমান নিয়ে তো এখনো বেঁচে আছি আশপাশে, এমন কোন মুসিবত এখনো আমাদের উপরে আসে নাই যেন ঈমান ছেড়ে দিতে হয়। এটাও তো আল্লাহ পাকের কাছে একটা মেহেরবানি। কাব ইবনে আশরাফের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, কে পারবে তার কল্লাটা কাইটে আমার সামনে আনবে? হযরত মুহাম্মদ ইবনে মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তার গর্দানটা কেটে আপনার সামনে আনতে। তাই হয়েছে। লম্বা কথা হাদিসে বর্ণনা আছে। হাফেজ হাদিস ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি অনেক তাওজি লিখেছেন, সমস্ত মুহাদ্দিসিন কেরাম হাদিসের উপরে অনেক কথা লিখেছেন। শেষ পর্যন্ত তার গর্দানটা যেদিন কেটে সাথীরা নিয়ে আল্লাহ রসুলের সামনে এনে ফেলার পরে পুরা মসজিদে নববী আল্লাহু আকবার বলে একটা আওয়াজ হয়েছিল। এই কথাটা বলতে যে আমি পিছনে এই কথা বলছি। আজকে তো আমরা সুবহানাল্লাহ বলতে আমাদের পুরা মসজিদে নববী আওয়াজের চোটে গুজে উঠেছে, রাসূল সহ নিজে আল্লাহু আকবার বলে স্লোগান দিয়েছে যে আল্লাহ সমস্ত বরত্ব তোমার, যে তুমি আজকে ইসলামের বড় দুশমনকে খতম করেছো, তার মাথা আমার সামনে এনে ফেলেছে, এই জন্য সমস্ত প্রশংসা তোমার, সমস্ত বরত্ব তোমার, এই জন্য আল্লাহু আকবার ধ্বনি করেছে সমস্ত সাহাবায়ে কেরাম একসাথে। তাই বলতেছিলাম যে আমরা ঈমান পাইছি, এটা আল্লাহর শুকর। এটা সুবহানাল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ বলতে আমাদের সকলের মেজাজ স্পষ্ট হয়ে নাই, ছোট হয়ে গেছে, ক্ষীণ হয়ে গেছে। রাসূলের প্রেম অন্তরে জায়গা দিতে হবে বাবা, না হয়তোবা এটার প্রায়শ্চিত্ত ভোগ করা লাগবে। রাসূলকে ভালোবাসবো না জীবন থেকে? রাসূলের কারণে যদি কোনো আঘাত আসে, নিজে মাইনা নিতে রাজি আছি? আফসোস মুসলমান ভাইরা, কোরআনের উপরে অবমাননা, রসুলের উপরে অবমাননা, রসুলের উপরে গালিগালাজ হয়, রসুলকে বিভিন্ন বিকৃতি বলা হয়। ওই সময় মুসলমানরা যখন প্রতিবাদ জানানো হয়, কিছু কিছু মুসলমানরা বলে আমি আর কি প্রতিবাদ করব, আমি আর ঘরে বসে থাকি। না, যদি তুমি তোমার দেশে মুন্সিরহাট এলাকার মধ্যে বসবাস করো আর আল্লাহর পয়গম্বরকে কেউ গালি দিয়েছে, আল্লাহর পয়গম্বরকে সে অগাত্য ভাষায় কথা বলেছে, তার প্রতিবাদ করে ঢাকাবাসী নারায়ণগঞ্জবাসী, তুমি যদি মুন্সিরহাটের বসেও সেই প্রতিবাদের সাথে একাত্মতা পোষণ করতে না পারো, বোঝা যায় রাসূলের প্রেম তোমার অন্তরে না। রাসূলকে তুমি ভালোবাসতে পারো, কতটুকু ভালোবাসলা? এই জন্য ইমানদার বাবা মনে রাখা লাগবে, হাদিসের মধ্যে স্পষ্ট
আল্লাহর পয়গম্বর বলেছেন, তুমি দূর থেকে যদি কোনো গুনার কাজকে যদি তুমি পছন্দ করো, গুনার কাজটা হয় তুমি খুশি, বলে তুমি সেইখানে যাও না, 1000 মাইল দূরে থাইকাও এই যে প্রশংসা তাদের সাথে সঙ্গতি পেশ করলা, সমস্ত গুনার এক অংশ অবস্থা তোমার আমলনামায়। আর যদি তুমি কোথাও ভালো কাজ হচ্ছে, যেতে পারতেছি না, তোমার জায়গার মধ্যে বসে যদি তুমি সেখানে খুশি প্রকাশ করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ বলেন সেইখানে থেকে তারা যা সওয়াব পেল, ইমানদার তুমি তোমার ঘরের মধ্যে বসেও সমান সওয়াব পাইবা। আল্লাহু আকবার। রাসূল কি ভালোবাসবো না বাবা বলেন তো? অন্তর থেকে ভালোবাসবো তো? হায়াতে যতদিন বেঁচে থাকি আল্লাহ রাসূলকে ভালোবাসবো না? রাসূল যেদিন ইন্তেকাল করলেন, যেদিন রহমতে দো আলম চলে যাচ্ছেন, যখন খবর শোনা হলো আল্লাহর হাবিবের একটা গাধা আর একটা উট, যখন সংবাদ শুনেছেন রহমতে দো আলম আর নাই, একটু বসো বাবা, আর উঠে উঠে একদম বলতেছে ইন্নামাল আমরু বিল খাওয়াতিম, শেষ যার ভালো সব তার ভালো। এই জন্য মাহফিলটা শেষ হয়ে যাবে একটু পরেই, দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে কিছু চাওয়ার মাধ্যমে এই সুবর্ণ সুযোগটুকু হারিয়ে ফেলতেছি। শেষ ভালো যার সব ভালো তার, হাদিসের বর্ণনা। এই জন্য জীবনে অনেক অন্যায় গুনাহ করেছি, শেষ সময় যদি তওবা করে আল্লাহ পাকের কাছে রোনাজারি করে গুনাহ মাফ করে নিতে পারি, পিছনের জীবনের গুনাহ সব মাফ। আল্লাহ রাসূল ইন্তেকালের কথা যখন শুনলেন, একটা গাধাটা ফালাতে ফালাতে একটা কূপের মধ্যে যাইয়া নিজের জীবনটা শেষ করেছে। উট খানা দানা ছেড়ে দিছে, চোখের পানি ঝরঝর করে পড়তেছে, একটু খানাও খায় না, পানিও খায় না। অনেক চেষ্টা করলেন, সাহাবায়ে কেরাম তো ব্যস্ত, রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, তারা সকলেই চোখের পানি মুছতে মুছতে পারে না। গাদা তারপরেও একটা জানোয়ার হিসাবে তার খাবার পরিবেশন করার জন্য সামনে খানা দিচ্ছে, একটা দানাও মুখে দেয় না। এই অবস্থায় না খেতে খেতে কয়েকদিন থাইকা গাদাটাও মরে গেছে। রাসূলের প্রেমে একটা জানোয়ার মরে যায়, জানোয়ার জীবন বিসর্জন দিয়ে। উস্তুনে হান্নানা আজ হিজরে রাসূল নালামি জাদ হামচো আরবাবে ওকো। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলের প্রেম কি বুঝাবো আপনাদেরকে। তিনি বলেন, এটা খেজুর গাছ, এটার সাথে রাসূল হেলান দিয়ে খুতবা পড়তেন। আল্লাহর পয়গম্বরের পৃষ্ঠ মোবারকের সাথে খেজুর গাছটার সাথে লাগা ছিল অনেক দিন। যখন মিম্বর তৈরি হলো, আল্লাহর হাবিব মিম্বরে চলে গেলেন, জুমার নামাজের সময় দাঁড়াইলেন, খুতবা পড়বেন। কান্না শোনা যাচ্ছে, বাচ্চার কান্নার মতো কান্নার আওয়াজ, চতুর্দিকে তাকাচ্ছেন, কাউকে দেখা যায় না। পরে নজর করে দেখে যে খেজুর গাছটা বাচ্চার মতো চোখের পানি ছেড়েছে, কাঁদতেছে। রাসূলের বিচ্ছেদ একটা খেজুর গাছ সহ্য করতে পারে না। যে মাহজুরি বরামদ জানে আলম, যে মাহজুরি বরামদ জানে আলম, তরহম ইয়া নবী আল্লাহ তরহম। এই জন্য আব্দুর রহমান জামি রহমতুল্লাহ বলছে, আমাদেরকে শোকের সাগরে ভাটাইয়া, এতিম বানাইয়া, ওগো রহমতে দো আলম, আপনি কবরে চলে গেলেন, আমরা তো বাঁচতে পারি না, আমাদের তো জীবনটা বের হয়ে যেতে চায়, আপনাকে ছাড়া আমাদের জীবনের কি মূল্য। এই জন্য তারা প্রাণ ভরে ভরে কান্দে, চোখের পানি ছেড়ে। রাসূল বলে, মিম্বর থেকে নাইমা, এ সাহাবারা, এই গাছটাকে উঠাও। গাছটা উঠাইয়া এক রাওয়ায়াতে বলে ওইখানে মসজিদের নববীর পাশে দাফন করেছেন, আরেক রাওয়ায়াত বলে জান্নাতুল বকিতে দাফন করেছেন। বলে দিছে, দাফন করে দাও, এই খেজুর গাছটা কিয়ামতের ময়দানে জান্নাতের গাছ হয়ে যাবে। আল্লাহর হাবিবের ভালোবাসা। হযরত যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা, যিনি আযানের যার প্রবর্তক, যাকে কেন্দ্র করে আল্লাহ আযান শরীয়তে জারি করলেন, মশরু করলেন,
তিনি বাগানে ছিলেন, যখন রসুল দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে শুনলেন, সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই চক্ষু দিয়ে তোমার বন্ধুকে দেখতাম, আর দেখতে পাবো না, আল্লাহ আমি চক্ষুটা তোমার কাছে চাই না, তুমি ওই চক্ষুটা বন্ধ করে দাও। তোমরা আশিক হলে এমন কথা বলতে পারে। দোয়া করছেন, আল্লাহ পাক কবুল করছেন, তার চক্ষু বন্ধ করে দিয়েছেন। সে দিল থেকে বলছে, যেহেতু এই চোখ দিয়ে রসুলকে দেখবো না, আমি দুনিয়াও দেখবো না। যতদিন বেঁচে ছিলেন অন্ধ অবস্থা বেঁচে ছিলেন, আর এই চোখ দিয়ে আর কাউকে দেখবো না। কিয়ামতের ময়দানে বলবো যে আল্লাহ এই কিছু টুকটাক উল্টা পাল্টা কিছু ভুল ত্রুটি হয়ে যেত, কিন্তু তোমার বন্ধুর মধ্যে সে আসলে আমার গুনাহগুলি কাফফারা হয়ে যেত যে চক্ষু দিয়া, সেই চক্ষু আর নাই, আমি এই চক্ষু দিয়া দেখে দেখে আর কোনো গুনাহ করব না। এর জন্য হাদিসের মধ্যে পাওয়া যায়, মান আখাযতু কারিমাতাই, আমি যাকে দুইটা চক্ষু দেই নাই দুনিয়ার জীবনে, তার বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিব। কারণ চোখের মাধ্যমে অনেক গুনাহ হয়, বেশি বেশি গুনাহগুলি হয় চোখের মাধ্যমে। এই জন্য চোখ যখন তাকে দেই নাই, সে নিরাপদ, গুনার থেকে নিরাপদ। এই জন্য দোস্তরা, ছোট্ট আয়াত পড়েছিলাম, আর কথা নয়, এটুকু বলে ইনশাল্লাহ, কষ্ট হয়ে গেছে বেশি, মাফ করে দিবেন, বেশি গেছে। আমি ছোট্ট আয়াত পড়েছিলাম, ইস্তাগফিরু রাব্বাকুম, ইস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ পাক বলছে, এর গোলাম তোদের তো গুনাহ আছে। কি বলেন মুন্সিগঞ্জ হাটি এলাকার মানুষ, গুনাহ আছে না নাই? সবার, কারো বেশি কারো, কিন্তু প্রত্যেকে নিজে নিজে মনে করবো যে আমার গুনাহ ওনার থেকে অনেক বেশি, তার থেকে আমার গুনাহ বেশি। এই কথাটা মনে মনে, মুখে বলা না, মাইকে বলা না, অন্তর থেকে চুপচাপ করে, আল্লাহ আমি ওই সব মানুষ থেকে খারাপ, সবাই আমার থেকে ভালো, এই কথাটা মনের মধ্যে আইসা আল্লাহ বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহ পাকের কাছে তওবা করো যে আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আমি তো অন্যায় করে ফেলছি, আল্লাহ এখন কোথায় যাব, কার কাছে যাব? তুমি খাঁটি দিলে নিয়তটাকে সহি করে চুপচাপ বসে নিরিবিলি তওবা করো। যদি তওবাটা এইভাবে করতে পারো, ইন্নাহু কানা গফফারা, মুবালাগার সিগা, আল্লাহ পাক বলতেছে তুই নিশ্চয়ই খোদার বান্দা, তুই মনে রাখ আমি আল্লাহ তোকে মাফ করে দিব। তাহলে আমরা আল্লাহ পাকের কাছে মাফ চাই, কি বলেন ঠিক না? তওবা করব না? তওবা করব। আশেকারে শাহ হুজুর বলে গেছেন অনেক কথাই, আমি সেদিকে আর যাচ্ছি না। এই জন্য ছোট আয়াতটা এটাই পড়েছিলাম, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নাত জীবনে আমল করতে হবে। খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, পায়খানা প্রস্রাব, ঘুম, নিদ্রা, হাট বাজার, টুপি, লেবাস, চেহারা, নমুনা, সব কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বরের অনুকরণে করব। চেষ্টা করব না বাবা? যা যা কম আছে এগুলাকে পুরাবার চেষ্টা করব। তারপরে গুনাহ, গাছের নিচে, মসজিদের কোনায়, রাত্রির শেষ ভাগে ঘরে উঠে চুপচাপ বসা বসা গুনাহে বেআদদ রাবারে বাস্তাম, গুনাহে বেআদদ রাবারে বাস্তাম, হাজারাবার তওবা শিকস্ত। আল্লাহ আমি যে কত গুনাহ করেছি হিসাব নাই, কতবার তওবা করেছি, আবার গুনাহ করে ফেলছি, করি নাই এরকম? আজিজিয়াম জুরমাহা করদা বসে নিস্তে মারা গায়রে তু দিগার কাছে। আল্লাহ আমি আমার গুনার কথাগুলি স্মরণ করতেছি, আমি জানি তুমি ছাড়া আমার আর কেউ নাই। কথাটা বাস্তব না অবাস্তব? আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করতে পারবে? এই জন্য বাবাজিরা আল্লাহ কোরআনে বলছেন, অনেক আয়াত আছে এইভাবে, সব নয়, ছোট এই কথাটাই, ইস্তাগফিরু রাব্বাকুম। আল্লাহ বলছেন তাহলে গুনাহ করছি আমি আল্লাহর কাছে, তওবা করতে বলতেছেন কে? বোঝা যাচ্ছে আল্লাহ মাফ যদি না করবেন তাহলে আমাদের কি কথা আল্লাহ বলতেন না, কোরআনে বলতেন না যে গোলাম তোরা তওবা কর, যেহেতু আমি জানি তোরা অনেক সময় ভুল করে ফেলবি, তওবা কর, আমি আল্লাহ মাফ করি। এবং গুনাহ মাফ করাইয়ে কবরে যাওয়া আমার জন্য ফরজ। গুনাহ করছি আমি, তওবা করব আল্লাহর কাছে। কিভাবে আল্লাহ মাফ করবেন
আমাকে ওই ধরনের ভেষ, ওই কথা, ওই নমুনা তৈরি করে যেইভাবে বললে আমার আল্লাহর একটু মায়া হয়, গুনাহ মাফ করবেন, সেই নমুনা অর্জন করে গুনাহ মাফ করাইয়া কবরে যাওয়া কি বলেন বাবা? ফরজ। কারণ গুনাহ যদি নিয়ে কবরে যাওয়া হয়, বুখারী শরীফের 3 পারার একেবারে শেষ পৃষ্ঠায় উলামায়ে কেরাম দেখবেন, লম্বা হাদিস, শেষ পৃষ্ঠাটার মধ্যে একটু আছে, তার আগের পৃষ্ঠাটার থেকে পুরো হাদিস। সেইখানে আল্লাহ রসুল বলছেন, যারা আমার উম্মতের মধ্যে কিছু গুনাহ করে তারা গুনাহটা মাফ করাইয়া কবরে যাইতে পারে নাই, এরকম উম্মতও আছে, আছে না? তওবা করে গুনাহ মাফ করাই যেতে পারে নাই, কিন্তু জীবনে কিছু নামাজ পড়ছে, ভুলও করেছে, অন্যায় করেছে। এই সমস্ত লোকগুলাকে বুখারী আলাইহির রাহমাতুল্লাহ লম্বা হাদিস টুকু উলামায়ে কেরাম দেখবেন, সেখানে মধ্যে বাবু ফজলিস সুজুদ হেডলাইন করেছেন বুখারী রাহমা, সেজদার কি ফজিলত, এই সম্পর্কে তিনি বাব তৈরি করেছেন। যদি এই অবস্থায় ওই লোকটাকে আল্লাহ পাক শাস্তি দেওয়ার মনস্থ করেন, তখন তাকে জাহান্নামে পাঠাবে, যেহেতু গুনাহ এখনো আছে, কবিরা গুনাহ আছে। সেই কবিরা গুনাহগুলি থেকে মাফ নেওয়ার জন্য আল্লাহ তাকে জাহান্নামে পাঠাবে, শাস্তি ভোগ করার পরে জাহান্নাম থেকে বের করবে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য তিনি সুপারিশকারী হবে, 5 ধরনের সুপারিশ করবেন। সেই 5 ধরনের সুপারিশের মধ্যে 2 নম্বর সুপারিশটা বলার সময় নেই, আর বলতো না, রাত্র অনেক হয়ে যাচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। 2 নম্বর সুপারিশটা হবে আল্লাহর হাবিব ওই সময় আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন, আল্লাহ আপনি বলছেন আমাকে খুশি করবেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি বলছেন আমাকে খুশি করবেন। আমি এখন জানতে পাইলাম যে আমার কিছু উম্মত গুনাহ কবিরা নিয়ে দুনিয়ার থেকে কবরে আসছে, জাহান্নামে চলে গেছে, এদের মাফ করার জন্য কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আমি আপনার কাছে সুপারিশ করতেছি, এদেরকে আপনি জাহান্নাম থেকে বের করে মাফ করে দেন। এই কথা যখন আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ পাক বলবেন, বন্ধু আমার, আপনার কথা আমি শুনলাম, আপনি জাহান্নামে একটু দেখেন কারা কারা আপনার উম্মত গুনাহ কবিরা করে জাহান্নামে আছে, এদেরকে আপনি বের করে আনেন। হাদিস শরীফের মধ্যে বুখারী আলাইহির রাহমা বলতেছেন, ওই সময় আল্লাহর পয়গম্বর যখন চুকি দিয়ে দেখবেন, ওই সময় জাহান্নামের মধ্যে এদের শরীরের মধ্যে অন্য অন্য জায়গায় আগুন, কিন্তু যেই জায়গাটার মধ্যে সেজদা করেছে ওই সেজদার জায়গাগুলির মধ্যে আগুন স্পর্শ করবে না। বাবু ফজলিস সুজুদ, লম্বা হাদিস, বুখারী শরীফের 2 পারার শেষে, 3 পারার শেষে হাদিসটুকু দেখেন, বাবু ফজলিস সুজুদ। দেখেন সেজদার দাম কত, সেজদা দিয়েছে এই জন্য এই অংশের মধ্যে আগুন স্পর্শ করতে পারবে না, কারণ এই অংশ দিয়া সে আল্লাহর গোলামি করেছে, সবচেয়ে শ্রেষ্ঠ গোলামি নামাজ, এই নামাজের কাজ করেছে, এই অংশগুলি আগুন থেকে দূরে। অন্যান্য জায়গায় আগুন লাগতেছে, এই জায়গাগুলি আল্লাহ রাসূল বলেন আমি দেখবো এই অংশগুলোর মধ্যে আগুন নাই, তখন তাদেরকে রাসূল বের করে আনবেন আর আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আপনি বলছেন ইশফা, আপনি সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ কবুল করব। এখন এদের জন্য তখন জাহান্নামে কিছু জ্বলার পরে সুপারিশ করবে, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতে পাঠিয়ে দেবে। আমরা আল্লাহ পাকের কাছে এই দোয়াটা চাই এই মজলিসে, যাদেরকে শাস্তি দিয়ে কিছুদিন পরে আল্লাহ বের করে আনবেন। আমার দরখাস্ত মাওলার কাছে, আপনারা একমত আছেন কিনা জানি না, আল্লাহ আমরা 1 সেকেন্ডের জন্য জাহান্নামে যেতে চাই না, তুমি আমাদেরকে 1 সেকেন্ডের জন্য জাহান্নামে নিও না, আমরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য মাওলা তুমি আমাদেরকে আউয়ালে দুখুল, প্রথম অবস্থায় তুমি আমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিও। সবাই বলুন আমিন। এই জন্য বাবারা ইস্তেগফার আমরা তওবা করি সকলে আল্লাহ পাকের কাছে খাঁটি নিয়তে। এখনো সবার সাথে মিলে একসাথে তওবা করব, কিন্তু নিজে নিরিবিলি শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মুখে বলার নাম তওবা না বাবা। গুনাহ করছি, গুনাহ ছেড়ে দেওয়ার নিয়ত করতে হবে। নামাজ পড়ি নাই, নামাজ ধরার নিয়ত করতে হবে। দাড়ি কামাইতেছিলাম, দাড়ি আর কামাবো না। টাকনুর নিচে পায়জামা পড়তেছি, টাকনুর নিচে আর পায়জামা পরবো না। এই গুনাহ কবিরার থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে যারা কবুল করেন,
সবাই মনোযোগ সহকারে ইস্তেগফার পড়েন। এখানে মুনাজাতের পরে আমার ওই মামুলাতটাকে আমাদের আছে আনছো, আমাদের খানকার থেকে অনেক জায়গায় আগে হচ্ছে কয়েক বছর থেকে, আলহামদুলিল্লাহ মুনাজাতে মকবুল, হিজবুল বাহার, দালাইল খায়রাত, দুরূদ শরীফ, মঞ্জিল, এই সমস্ত জিনিসগুলি আমাদের বড়রা লিখে গেছে। এটার পাশে বিভিন্ন হাদিস থেকে কিছু আমল, নিজের জীবনটা সুন্দর হয় মতো, এটা নিয়ে আমাদের ছোট্ট একটা কিতাব তৈরি হয়েছে মামুলাত নামে। আমরা মুসলমানের আমলের জন্য আল্লাহ শুকর, উলামায়ে কেরাম তো সবসময় আমল করে। মঞ্জিল, দৈনিক এক মঞ্জিল করে তেলাওয়াত, হিজবুল বাহার, যেটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিয়ে গেছে। হিজবুল বাহার পড়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো, তোমার হাজারো সমস্যা দূর হয়ে তোমার মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছা সহজ হয়ে যাবে। যেই ঘরের মধ্যে সব সময় এই মঞ্জিলগুলি পড়া হয়, কোরআন শরীফ আয়াত 30 আয়াত দিতে, সেই ঘরে জিন ভূত অসুবিধা চোর ডাকাত ঢোকে না। আল্লাহর পয়সা থেকে এগুলি মোমেনদের জীবনে অনেক দরকার। এই জন্য একসাথে করে ছোট্ট আমলটুকু, বইটার ছাপা খরচ মিলিয়ে খানকায় সামান্য কিছু খরচ যাওয়ার পরে, বলে লাভের দরকার নাই, শুধু আমাদের যদি ছাপা খরচটা চলে আসে আলহামদুলিল্লাহ যথেষ্ট। 100 টাকা বইটার দাম। মনে যদি চাই কেউ আল্লাহর রাস্তায় নিয়ে যাবেন। ওলামায়ে কেরাম ভাইদেরকে বলছি, আপনারা মুনাজাতে মকবুল আমল করেন, হিজবুল বাহার, মঞ্জিল, দৈনিক দুরূদ শরীফের আমল আমার জীবনে আসতে হবে। আমি মদিনাওয়ালাকে যদি ভালোবাসি, আমার কাছে দুরূদ দৈনিক কমপক্ষে 100 বার, ঊর্ধ্বে 1000 বার নিরিবিলি বসে বসে আমল করব, অনেক ফায়দা হবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর হাবিবের উপরে আশিক হয়ে দুরূদ পাঠ করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা বেশি বেশি করে পড়ব। যাদের যত সমস্যা মুশকিলাত আছে, মুসিবত আছে, তাদের জন্য আল্লাহ রাসূল বলেন তোমাদেরকে আল্লাহ পাক জান্নাত থেকে হাদিয়াটা পাঠাইছে, সেটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যত বেশি পড়ব এটার ফায়দা। 99টা রোগের ঔষধ। কয়টা? কানজুম মিন কুনুজিল জান্নাহ। রাসূল বলেন জান্নাতের খাজানা সমূহ থেকে একটা খাজানা আমার উম্মতের জন্য আল্লাহ মেহেরবানি করে দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। বেশি করে পড়বো ইনশাআল্লাহ, দেখবেন যে আইসারু আল হাম, সবচেয়ে ছোট রোগ হলো চিন্তা রোগে তাকে কোনোদিন গ্রাস করবে না, অথচ এটা সব রোগের বড় ঔষধ। এজন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على محمد وعلى آله وصحبه وبارك وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. درود و سلام و بحد و ہمیشہ، درود و سلام و بحد و ہمیشہ میرے ماں باپ ان کے حق پر فدا ہو. رحمان رحیم ও গুনাহগারদের গুনাহ মাফ করনে ওয়ালা মাওলা, আমরা গুনাহগার, গুনাহ করে প্যান্ডেলের নিচে বসে রাত্র গভীর হয়ে গেছে, মিসকিনের মতো দুইটা হাত তুলেছি। জীবনে কত অন্যায় করেছি কেউ জানে না, তুমি জানো। আমলনামার মধ্যে সব লেখা আছে।
গুনাহ নিয়া কবরের ডাক দিও না। কবরের যাত্রী কখন ডাক দিবা মাওলা, তৈয়ার হতে পারি নাই, খালি হাতে রওনা দিয়েছি। ও মাওলা, আমাদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ, গুনাহগুলি আমলনামা থেকে মুছে দাও আল্লাহ। তওবা করতেছি, মেহেরবানি করে কবুল করো। ভাষা নাই, কোন ভাষায় ডাক দিলে তুমি শুনবা, ওই ভাষাও তো শিখি নাই, শুধু হাত তুলতে শিখেছি। এতটুকু তৌফিক দিয়েছ, জবান খুলে তোমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার তৌফিক দিয়েছ। আমরা কারো কাছে হাত পাতি নাই, রহমানুর রহিমের দুয়ারে আইসা হাক দিয়েছি। এই মাওলা একটু মায়ার নজরে তাকা। এইখানে বুড়া আছে, জুয়ান আছে, দাড়ি পাতনাওয়ালা মুরব্বীরা আছে, খালি হাতে ফিরাইলে যাব কার কাছে? আল্লাহ, তোমার ইজ্জতের কসম মওলা, আমাদেরকে একটু মায়া করে মাফ করে দাও গো আল্লাহ। মওতের সময় রহমতের ফেরেশতা পাঠাইয়া দিও আল্লাহ। মায়ার সুরে আমাদের জবানে কলেমাটা পড়াইয়া দিও। ওই সময় যদি কলেমাটা তুমি না পড়া, শয়তান ধোঁকা দিয়া বেঈমান বানাবে আল্লাহ। সাদা কাপড়ের পেছে যাওয়ার আগে আগে মাফ করে দাও। কবরে যখন শোয়াইবে, ও মাওলা, সব আমাকে একা একই রেখে চলে আসবে। 1000 মন মাটি বুকের উপরে চাপা দিয়া দিবে, আমার খবর কেউ নিবে না। ছেলে মেয়েরা সবাই বাড়িতে চলে আসবে, মুনকার নাকির কবরে আসবে। সওয়ালের জবাবটা আল্লাহ দেওয়ার তৌফিক দিও। ওই সময় 3টা প্রশ্ন সবাইকে করবে, আবার প্রশ্নের জবাব কেমনে দিব গো মাওলা, তুমি দয়া করে দিয়া দিও আল্লাহ। কিয়ামতের ময়দানে আমলনামাটা ডান হাতে দিও। মাথার উপরে সূর্যের তাপ হবে, 50,000 বছর কেমনে দাঁড়িয়ে থাকবো। একদল মানুষকে তোমার আরশের নিচে জায়গা দিবা আল্লাহ, তাদের সাথে আমাদের হাসর নসিব করো। এ রহমান রহিম, কলিজাটা ফেটে যাবে, পানি পানি চিৎকার করো। তোমার বন্ধুর কাছে হাউজে কাউসার থাকবে। 1 গ্লাস হাউজে কাউসার যদি নসিব হয়ে যায়, রাসূল বলছে উম্মত আর পিপাসা লাগবে না। আল্লাহুম্মা আসকিনি মিন হাউজে নবী শারবাতান হানিয়াতান লা নাজমাউ আবাদা। আল্লাহ, বিনা হিসাবে পুলসেরাত পার করাই দিও। জাহান্নামীরা কেটে কেটে পড়ে যাবে। এ রহমান রহিম, দয়ালু খুদা, রহমতের হাতে ধইরা লইও আল্লাহ। কত বন্ধু দুনিয়ার মধ্যে আছে, ময়দানে হাসরে আমার বন্ধু কে হবে? নেককারদেরকে ভালোবাসি, তোমার ওলি বুজুর্গদেরকে ভালোবাসি আল্লাহ, তাদের সাথে হাসর নসিব করে দিও। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দিও। কবরবাসী মা বাবার কবরকে রহমতের কবর বানাইয়া দাও। আমাদের নেক আমলের সওয়াব আব্বা আম্মার কবরে পৌঁছে দাও আল্লাহ। যাদের মা বাবা বেঁচে আছে তাদের গুনাহ মাফ করে দাও। সন্তানকে মা বাবার খাদেম বানাইয়া দাও। মা বাবার সাথে যেন বেয়াদবি না করে আল্লাহ। সবাই মা বাবার খাদেম বনে যাও। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে মাফ করে দাও। তাদেরকে নেককার দিনদার বানাইয়া দাও। একটা সন্তান ও বেনামাজি রাইখো না
আমাদের বংশের মধ্যে কোনোদিন বেনামাজি দিও না আল্লাহ, সবাইকে তুমি নামাজি বানাইয়া দিও আল্লাহ। এই মজলিসের মধ্যে যাদের বিভিন্ন রোগে কষ্ট পায় আমাদেরকে শিফা দিয়া দিও আল্লাহ। আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ শোধ করার তৌফিক দিও, অভাবগ্রস্তদের অভাবকে দূর করে দিও। এ আল্লাহ মাদ্রাসা কবুল করো, ছাত্র উস্তাদ সবাইকে কবুল করে নাও, ভালোভাবে তালিমের মধ্যে বরকত দিয়া দাও। মাদ্রাসার কি জরুরিয়াত আছে গাইবি খাজানার থেকে পুরা করে দাও। এই মাদ্রাসা আত্রাফের মুসলমানদের নাজাতের সামান করে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, উস্তাদ ছাত্র যারা আছে তাদের হিম্মত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ, শেষ ফরিয়াদ তোমার কাছে, যারা মক্কা মদিনায় জীবনে যেতে পারে নাই তাদেরকে জীবনে একবারের জন্য মক্কা মদিনা নসিব করে দিও আল্লাহ। আমরা সুস্থতার সাথে জীবনে বারবার যাওয়ার জন্য দরখাস্ত করলাম, মেহেরবানি করে কবুল করে লক্ষ কোটি দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় তোমার বন্ধুর রওজায় পৌঁছাইয়া দাও আল্লাহ। আপনার হাবিবের কদম মোবারকের উসিলায়, আপনার ইসমে আজমের উসিলায় আমাদের দরখাস্ত গুলি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।